আসসালামু আলাইকুম। আজকে বিটল পোকা সম্পর্কে একদম A to Z তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। আপনারা যারা ইতিমধ্যে বা অনেকদিন ধরে আমার ভিডিও দেখতেছেন, মানে খুব খন্ড খন্ড ভিডিও দেওয়া হয় এবং কি ডেলিভারি ভিডিও বেশি দেওয়া হয়। তবে আজকে আপনার বিটল পোকা চাষ সম্পর্কে এবং আপনার সম্পূর্ণ প্রসেসিংটা দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। তো প্রথমত আপনারা ভিডিওতে যে দেখতেছেন বুশের উপর থেকে মাদা সরাবেন। এটা হচ্ছে আমি মানে চেঞ্জ করতেছি আর কি মাদার। এখন কি পরিমাণ লার্ভা আছে নিচে এটা দেখেন। এটা কিন্তু আপনার ক্যামেরাতে অল্প পরিমাণ দেখা যাইতেছে, ছোটগুলা দেখা যাইতেছে না। এখানে আপনি যে পরিমাণ ভুসি দেখতে পাচ্ছেন এই পরিমাণ ডিমই আছে বা বাচ্চা আছে। তো প্রথমে তো গমের ভুসিকে আপনারা শুকায় নেবেন, হালকা রোদে দিবেন। রোদে দিয়ে শুকায় নিলে আপনার যে বাইরে যে পোকাগুলো আছে পোকাগুলো থাকে না, নষ্ট হয়ে যায় বা মারা যায়। প্রথমে আপনার ভুসিটা খুব সুন্দর করে আস্তে ধীরে যেটাতেই রাখেন, যে পাত্রেই রাখেন, এটা বাটি হতে পারে, বক্স হতে পারে বা এরকম ট্রে হতে পারে। তখন মেলায় নিতে হবে। মেলায় নেওয়ার পরে দেখবেন কোথাও কম বেশি আছে কিনা, একদম একতলে দেওয়ার চেষ্টা করবেন। একটু নাড়া নিতে পারলে সবচেয়ে ভালো হয়, তাহলে এবার এসে আপনার পুরাটা একদম ছড়ায় পড়ে সুন্দর করে। তো যে পরিমাণ আছে চলবে। তা এখন আমি মাথা দিয়ে দিব। আর বসিয়ে বসিয়ে শুকায় নিতে হবে। আর এটা দেওয়ার কারণ হইতেছে আপনার অনেক সময় যে আমরা অনেক সময় অনেক ভিডিওতে বলে থাকি বা দেখেন যে উপরে কাগজ দেওয়া থাকে। কাগজটা মূলত আমরা দিই বিটল পোকা হচ্ছে একটা দুর্বল প্রজাতির বিটল। এরা আসলে উল্টে গেলে সোজা হইতে পারে না খুব সহজে, সাপোর্টের প্রয়োজন হয়। এই সাপোর্টের জন্য এটা দেওয়া হয়েছে। আর সাপোর্ট প্লাস যাতে গমের ভুসি কম পরিমাণে খায়, কারণ এরা প্রচুর পরিমাণে গমের ভুসি খায়। এর জন্য মানে ভুসি সেভ করা এবং ওদের সাপোর্টের জন্য এই দুইটা জিনিস দেওয়া। আর হচ্ছে অনেক সময় দেখা যায় যে কিছু ডিম খেয়ে ফেলে, মানে একজনের ডিম আরেকজনে খেয়ে ফেলে, তো এটা দিলে ডিম খাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। তো আমি মাদারগুলো ছেড়ে দিলাম। এটা হচ্ছে আপনার যারা নতুন শুরু করবেন তারাও এই সিস্টেমে করতে পারেন, যারা পুরান করতেছেন তারাও এই সিস্টেমটা ফলো করতে পারেন। উভয়ের জন্য এটা ভালো একটা কার্যকরী হবে। হুম না নাই পরে শুধু খাবার দিয়ে দিলেই হবে। আর আপনার তো জানেন খাবার কি, আলু, পেঁপে, গাজর, মিষ্টি লাউ এবং এরা সবজি জাতীয় যা আছে সবকিছু এরা খুব ভালো করে খায়। এদের কাছে না বলতে কোনো কিছু নাই। বেগুনটা খালি হয়তো বা একটু কম খায় বা বেগুনটা অনেক সময় খায় না। তো বেগুনটা কি সবজির ভিতর পড়ে কিনা আমি জানি না, মানে কারণ সবজি খায় কিন্তু বেগুন খায় না। এটা হচ্ছে মেলামেল লার্ভা। এটা ভুসিটা চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে যে কোনো লার্ভার ক্ষেত্রে আপনি যদি ভুসি শেষ হওয়ার সাথে সাথে যে চেঞ্জ করে দেন লার্ভাটা খুব দ্রুত বড় হয়। তো আজকের মতো এই